ভেতরে আসতে পারি? আপনার পরিচয় কি চান এখানে? আমি শেখরপুরের রানী। আমার রাজ্যের সেনাপতি মহারাজকে কোথায় যেন লুকিয়ে রেখেছে, আর রুটি দিয়েছে যে রাজা হিমালয়ে চলে গিয়েছে, আর সামনের রোববার ও নিজে রাজা হিসেবে অভিষেক নিচ্ছে। আমার মন বলছে ও আমার স্বামীকে কোথাও বন্দি করে রেখেছে। তোমাদের সাহায্য দরকার। রানী সাহেবা, আপনি কোনো রকম চিন্তা করবেন না। ওই বেঈমান সেনাপতিকে ওর কাজের জন্য আমি অবশ্যই শাস্তি দেব, এবং মহারাজকে তার বন্দিত্ব থেকে মুক্ত করবই। মোটু চলো, আমরা চিংগম স্যারকে সবকিছু বলি এবং তারপর স্যারকেও সাথে নিয়ে যাই। চিংগম স্যার, আমরা তো দুর্গে পৌঁছে গেছি, কিন্তু দরজা তো এখনো বন্ধ। আরে কেন ভয়? যেখানে চিংগম রয় আমরা অবশ্যই ভেতরে যাব, আর তোমরা দুজন এখানে পাহারা দেবে। ঠিক আছে মোটু পতলু, চলো। মহারাজের কারাগারের সামনে। ও ওইদিকে যাচ্ছে, তার মানে মহারাজা ওদিকে বন্দী আছে। আমার গুপ্তচরেরা খবর এনেছে মহারানী ফুরফুরি শহরে গেছে কারো সাহায্য চাইতে। এজন্যই আমরা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। কাল সকালে রাজা হিসাবে আমার অভিষেক করতে হবে। এখানে কোনো অতিথি আসার প্রয়োজন নেই। আমার রাজা হওয়াটাই বেশি জরুরি। আর হ্যাঁ, আমার রাজ অভিষেক হয়ে যাওয়ার পর রাজাকে কারাগার থেকে বের করে আমাদের পালা কুমির দিয়ে খাইয়ে দেব। মোটু ভোর হয়ে আসছে, তুমি নকল রাজার অভিষেক করাও এবং আমি আর চিংগম স্যার আসল মহারাজকে কারাগার থেকে বের করে নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা সাবধানে যাও। পেয়েছি।
মহারাজ, এই আগুনের চারপাশে আপনাকে 1000 বার এখন দৌড় দিতে হবে। 1000 বার? অভিষেকের সময় রাজার চিৎকার করে শুভ লক্ষণ না, অমঙ্গল হবে। তোমাদের আইনের কসম, এই দেশের কসম, তোমাদের অস্ত্র ফেলে দাও, নিজেকে আইনের কাছে আত্মসমর্পণ করো। কে করছে? মজা বোঝাচ্ছি। আসুন মহারাজ। পণ্ডিতজি, 1000 বার হয়ে গেছে। এবার আগুনের মাধ্যমে আপনাকে প্রথম অভিষেক করানো হবে। দিন দিন, আপনার হাতটা দিন মহারাজ। তুমি কি আমার অভিষেক করাচ্ছ নাকি আমার শেষ বিদায়ের ব্যবস্থা করছো? এসে গেছে মহারাজ, আর অল্প একটু কাজ বাকি আছে। কয়লা হাতে নিয়ে আপনাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। খুব অল্প সময় লাগবে এখানে, কিন্তু আপনি যদি এই প্রতিজ্ঞাটা না করেন তাহলে আসল মহারাজা যদি চলে আসে তখন কিন্তু আপনার এই অভিষেক কেউ মেনে নেবে না। ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি করো। আমার সাথে আপনি বলুন, আমি এই কসম করছি। আরে এটা কি ধরনের ফাজলামি করছো? ও আসলে নকল পণ্ডিত। আরে এও তো নকল মহারাজা, তাই না? রাজা সাহেব কেমন লাগছে রাজ্যাভিষেক? আটকাও ওকে। আমি খুবই দুঃখিত, আমি নিজের হাতে পরিয়ে দিতে যাচ্ছি। এই তো রাজ্যাভিষেক হয়ে গেছে। ওই বেঈমান সেনাপতিকে এক্ষুনি বন্দী করো। আমাদের মহারাজ চলে এসেছে, মহারাজ চলে এসেছে। মজা করছো
মোটু পাতলু আর চিঙ্গম সাহেব, আপনারা যে সাহস দেখিয়েছেন সেই জন্য আমি আপনাদের পুরস্কার দিতে চাই। আরে না না মহারানী, কখনো না। আমরা এই কাজ পুরস্কারের জন্য করিনি। আপনি আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন আর সেটা ছিল আমাদের দায়িত্ব। বেশ, এখন আমরা চলে যাচ্ছি। ভালো থাকবেন। মোটু পাতলু, এই পৃথিবীর সবাই যদি আপনাদের মতো ভালো মানুষ হতো তাহলে এই পৃথিবীটা কত সুন্দর হতো। আমি এই ঘরে আমরা বলে ল্যাপটপ ফাটাইলে চাইছি। তুই বলে কিছু কষ্ট নাই। আমি তো কইলাম, আমি তোমারে কইছি। না গরু সকালবেলা ছটা রুইটা খালি পেলে এই যে কামে লাগি একটা কান্নাটা যদি 20,000 টাকা দেয় এই গরুকে ফালতাম। ভালো হয়েছে, চেহারা ভালো টেনশন করে ভালো চেহারা খারাপ